অনেকেই আছে যারা খুব ব্যথা অনুভব করে এবং স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের প্রবলেম হয়ে যাচ্ছে, সারা গাঁটে গাঁটে ব্যথা, বিশেষ করে কাঁধে ব্যথা। দেখা যায় যে অনেকের আছে পুরো হাতে ব্যথা, কাঁধে ব্যথা, মানে অশুভ শক্তি যেই যেই জায়গাগুলো বসে সেই জায়গাগুলো তীব্র ব্যথা তিনি অনুভব করেন, কারো কারো মাথায় ব্যথা অনুভব করেন কেউ কেউ। তো আমি বলবো আপনাদেরকে এই বিধিটা, যেটা দীপদান বিধি, যেটা অখণ্ড জ্যোত যেটাকে বলা হয়ে থাকে, যেটা আমি বহু মানুষকে যারা শিবধামে এসেছেন তাদেরকে আমি গাইড করেছি, বলেছি, আপনাদেরকে সকলের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই। আপনাদের জানা উচিত যে শিবধামে যদি আপনারা এসে পৌঁছাতে না পারেন তাহলে শুধুমাত্র এই বিধি আপনি করে কতটা লাভবান, কতটা লাভ পেতে পারেন শিবধামের তরফ থেকে। সবাইকে যে শিবধামে আসতেই হবে এর কোনো মানে নেই। শিবধামে না এসেও কিন্তু অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন 70 to 80%। তো আমি আপনাদেরকে বলি, 6টা থেকে 7টার মধ্যে একটি প্রদীপ জ্বালাবেন বাড়িতে, একটি পরিষ্কার জায়গায়, নিট অ্যান্ড ক্লিন জায়গায়, যেখানে আপনার ঠাকুর আছে, আরাধ্যা দেবী আছে, দেবতা আছে, ভগবান আছেন, সেখানে আপনি জ্বালাবেন। সংকল্প করে জ্বালাবেন, এই মন্ত্রটা জপ করে জ্বালাবেন। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ ওম। এই মন্ত্রটি 3 বার করে নিচে ফুল এবং বেলপাতা দেবেন প্রদীপের নিচে, এবং উপরে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। ঘি দিয়ে, সম্পূর্ণ ঘি দিয়ে ভর্তি করে দেবেন প্রদীপটা এবং সেটাকে জ্বালিয়ে দেবেন। টানা 40 মিনিট জ্বালাবেন এবং বলবেন যে এই যে প্রদীপ আমি জ্বালালাম তা ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে আমি দান করলাম। ভূত মুক্তি কেন্দ্র শিবধামের সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে এই প্রদীপ আমি জ্বালালাম, এবং আমি চাই আমি যেই প্রার্থনা করছি সেই প্রার্থনা, আমি যেই দোয়া করছি সেটা কবুল হোক, যে প্রার্থনা করছি সেটা সফল হোক, এবং আমাকে ভক্ত হিসাবে শিবধামে গণ্য করা হোক এবং আমার উপর কৃপা করা হোক। মনে মনে আপনি আপনার মনের কথা বলবেন এবং প্রার্থনা করবেন, এবং আফটার 40 মিনিটস, আফটার 40 মিনিট হয়ে যাবার পরে জ্বলন্ত অবস্থাতেই সেখান থেকে ঘি নিয়ে যেখানে যেখানে আপনার ব্যথা, যেখানে যেখানে আপনার সমস্যা দেহের, সেই জায়গায় কিন্তু আপনি লাগাতে পারেন। যখনই আপনি লাগাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনি ভালোর দিকে যাচ্ছেন। আফটার 21 ডেজ আপনি কিন্তু খুব একটা চেঞ্জেস অনুভব করবেন, যে কতটা আপনি বেটার হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন, সুস্থ হয়ে যাচ্ছেন। এবং এটা যদি আরও কন্টিনিউ করেন আপনি একদমই সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ ঘরে বসেই কিন্তু আপনি শিবধামের কৃপা, ভূত মুক্তিকেন্দ্র শিবধামের আশীর্বাদ কিন্তু আপনি পেতে থাকবেন।